জ্যোতিষশাস্ত্রের গ্রহের যোগ ও সম্পর্কের রহস্য। নমস্কার বন্ধুরা, আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সুছন্দা। আমাদের জীবনে কখন ভাগ্যোদয় হবে, কখন চাকরি হবে বা কখন কোনো বড় পরিবর্তন আসবে, এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে আমাদের জন্মকুণ্ডলীর যোগের মধ্যে। জ্যোতিষশাস্ত্রের দুটি জিনিস প্রধান, একটি যোগ, অপরটি দশা। আজ আমরা আলোচনা করব কিভাবে গ্রহদের পারস্পরিক সম্পর্ক বা সম্বন্ধ আমাদের জীবনে শক্তিশালী যোগ তৈরি করে। যারা জ্যোতিষ শিখছেন বা নিজের ভাগ্য সম্পর্কে জানতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহের সম্পর্কের তিনটি ধরন। জ্যোতিষশাস্ত্রে গ্রহরা মূলত তিন ভাগে একে অপরের সাথে সম্পর্ক তৈরি করে। প্রথম, পরিবর্তন যোগ বা এক্সচেঞ্জ। এটি সবথেকে শক্তিশালী সম্পর্ক। যদি দুটি গ্রহ একে অপরের রাশিতে বসে, যেমন সূর্য বৃহস্পতির রাশিতে আর বৃহস্পতি সূর্যের রাশিতে, তবে তাকে পরিবর্তন যোগ বলে। এটি সারা জীবন কাজ করে। 2 নম্বর, জ্যুতি বা কনজাংশন। যখন দুটি গ্রহ একই রাশিতে পাশাপাশি বসে, তবে মনে রাখবেন এদের ডিগ্রির পার্থক্য যত কম হবে, এই যোগ তত বেশি শক্তিশালী হবে। 3 নম্বর, দৃষ্টি বা মিউচুয়াল অ্যাসপেক্ট। যখন দুটি গ্রহ একে অপরকে সরাসরি দেখে, যেমন একজন চতুর্থ ঘরে অন্যজন দশম ঘরে, এই তিনটি উপায়ে গ্রহরা তাদের প্রভাব বিস্তার করে। রাজযোগ ও ধর্মের মেলবন্ধন, নবম ও দশম ঘর। একটি গুরুত্বপূর্ণ যোগ হল কর্মাধিপতি ধর্মাধিপতি যোগ। যখন নবম ঘরের ভাগ্য বা ধর্ম এবং দশম ঘরের কর্ম স্বামীরা একে অপরের সাথে সম্পর্ক তৈরি করে, তখন তাদের শক্তিশালী রাজযোগ বলা হয়। এর সহজ অর্থ হল আপনি আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন কিনা। কিন্তু এর গভীর আধ্যাত্মিক অর্থ হল ঈশ্বর আপনাকে একটি যন্ত্র হিসেবে বেছে নিয়েছেন সমাজে ধর্ম প্রতিষ্ঠার জন্য। আপনি যাই করুন না কেন, আপনার কাজের মাধ্যমে সমাজে বড় কোনো কল্যাণ হবে। মন ও হৃদয়ের সংযোগ, চতুর্থ ও পঞ্চম ঘর। চতুর্থ ঘর হলো আমাদের হৃদয়ের এবং পঞ্চম ঘর হলো আমাদের চেতনা বা কনসাসনেস। যখন এই দুই ঘরের অধিপতিরা মিলিত হয়, তখন সে ব্যক্তি মানসিকভাবে অত্যন্ত স্থির এবং আনন্দিত থাকেন। আধুনিক পরিভাষায় এদের শিক্ষা খুব ভালো হয় এবং জীবনে সুখ বিলাসের অভাব হয় না, কারণ তারা হৃদয় দিয়ে যা চান তাদের মস্তিষ্ক বা চেতনা সেই লক্ষ্যেই কাজ করে। কিছু নেগেটিভ যোগ ও তার পরিবর্তন। অনেকে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের যোগ দেখে ভয় পান, যেমন সপ্তম ও দ্বাদশ ঘরের সম্ভব মানে কি বিবাহ বিচ্ছেদ? তা কিন্তু একেবারেই নয়। যদি আপনার মধ্যে ত্যাগের মানসিকতা থাকে বা আপনার জীবনসঙ্গী আধ্যাত্মিক মনের মানুষ হন, তবে এই বিচ্ছেদ যোগটি একটি সুন্দর আধ্যাত্মিক সম্পর্কে রূপান্তরিত হতে পারে। জ্যোতিষশাস্ত্র মানে শুধু কিছু সূত্র নয়, এটি আমাদের চেতনার পরিবর্তনের একটি বিজ্ঞান। মনে রাখবেন, জন্মকুণ্ডলীর কোনো যুগই অজেয় নয়। যদি আপনি গ্রহের সংকেতগুলো বুঝে নিজের কর্ম এবং মানসিকতায় পরিবর্তন করেন, তবে ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘোরাতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনার কুণ্ডলিতে কোন গ্রহের সম্পর্ক সবথেকে শক্তিশালী। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নমস্কার।